আসসালামু আলাইকুম। কোয়ান্টাম সায়েন্স সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং আমার ফেসবুক পেজ এইচএসসি কেমিস্ট্রি অ্যান্ড আইসিটি থেকেও সবাইকে স্বাগতম। আজকে আমরা ডাটা কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্ক এই অধ্যায় থেকে 16 থেকে 24 সাল পর্যন্ত আমরা এমসিকিউ সমাধান করব। তো প্রথম প্রশ্ন হচ্ছে ডাটা কমিউনিকেশন কি? আমরা ডেটা কমিউনিকেশন মানে কি? ডেটা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা, অর্থাৎ দুইটি ডিভাইসের মধ্যে তথ্যের বিনিময়টা হচ্ছে কি ডেটা কমিউনিকেশন। অর্থাৎ একটি ডিভাইস থেকে অন্য একটি ডিভাইসের ডেটা ট্রান্সমিশনটাকে বলা হচ্ছে কি ডেটা কমিউনিকেশন। ডেটা কমিউনিকেশনের প্রধান মাধ্যম কয়টি? তাহলে ডেটা কমিউনিকেশনের প্রধান মাধ্যম হচ্ছে দুইটা, একটা সিরিয়াল আর একটা হচ্ছে প্যারালাল। একটা হচ্ছে কি সিরিয়াল আর একটা হচ্ছে প্যারালাল ডেটা ট্রান্সমিশন। তারপর দেখো, কোনো চ্যানেলের ভেতর দিয়ে 4 সেকেন্ডে 32 কিলোবিট ডেটা স্থানান্তরিত হয়, তার ব্যান্ডউইথ কত? তাহলে এখানে আমাদের একটা সূত্র ফেলতে হবে। দেখো যে একটি কোনো চ্যানেলের ভেতর দিয়ে 4 সেকেন্ডে 32 কিলোবিট ডেটা স্থানান্তরিত হয়, তাহলে 32 কিলোবিট আর কত সেকেন্ড? 4 সেকেন্ড, তাহলে 4 আসতে কত? 32, তাহলে 8 কিলো বিট পার সেকেন্ড। কী হবে? বিট পার সেকেন্ড। যদি এখানে শুধু বিট থাকতো তাহলে আমাদের অ্যান্সার আসতো 8 বিপিএস। যদি বিট থাকে তাহলে 8 বিপিএস, আর যেহেতু এখানে কিলোবিট আছে তাহলে 8 কিলোবিট। যদি গিগাবিট থাকে তাহলে আমাদের এখানে যদি জি থাকতো তাহলে আমরা গিগাবিট পার সেকেন্ড। তো যাই হোক, এটা হচ্ছে কি খ নম্বর। একটি চ্যানেলে 5 সেকেন্ডে 90,000, তাহলে 5 সেকেন্ডে যদি 90,000 হয় তাহলে দেখো, তাহলে 90,000 9,000 ভাগ 5, তাহলে আসে আমাদের কত? 1800 বিট পার সেকেন্ড। কারণ এখানে বিট আছে তাহলে আমাদের কী হয়? বিট পার সেকেন্ড। অর্থাৎ এইটা খুবই ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ এটা তোমাদের আসার সম্ভাবনা খুব বেশি, এরকম একটা এমসিকিউ আসা। তারপরে দেখো, এইচডি ভিডিও কনফারেন্সিং সার্ভিসের প্রয়োজনীয় ব্যান্ডউইথটা কত? 4 মেগা বিটস পার সেকেন্ড। ব্যান্ডউইথ নির্ভর করে কোনটির উপর? ব্যান্ডউইথ নির্ভর করে মাধ্যমের উপর। ব্যান্ডউইথ নির্ভর করে মাধ্যমের উপর।